জুলাই আমাদের সাথে বিএনপির যে যুগপৎ আন্দোলনের বৈঠক ছিল লিয়াজু কমিটির, সেখানে কিন্তু বিএনপির মহাসচিব ছিলেন এখনকার যিনি এলজিইডি মন্ত্রী এবং অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি সহ যারা সে সময় লিয়াজু কমিটি ছিল, মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, বরকতুল্লাহ বুলু ভাই, তাদের সাথে আমরা পরিষ্কার আলাপ করেছি যে এই আন্দোলন যে পর্যায়ে যাচ্ছে বা এই আন্দোলনের যে অতীতের লিগ্যাসি, তাতে এই আন্দোলনের ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলকে সম্পৃক্ত করা সম্ভব। আর সরকার এই আন্দোলনের উপরে বরাবরের মতোই আক্রমণ চালাবে, বর্বরোচিত কাজে এর বিরুদ্ধে আমাদের একটা শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এইটাকেই সরকার বিরোধী আন্দোলনে নিয়ে যেতে হবে। কারণ এই দেশে রাজনৈতিক আন্দোলন দিয়ে ওই বাস্তবতায় সরকার পতন করানো খুব ডিফিকাল্ট। তো সে সময় তারা আলাপ আলোচনা করেছে তাদের ফোরামে এবং পরবর্তীতে এই যে ঢাকা ইউনিভার্সিটিতে 14ই জুলাই রাতের এই স্লোগানকে কেন্দ্র করে আমাদের কাছে মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থীদেরকে একটু স্ট্রেনথেন করা দরকার, শক্তিশালী করা দরকার, তাদেরকে সাহস দেওয়া দরকার। তখন কিন্তু এই ইন্ডিয়াতে অবস্থানরত সালাউদ্দিন ভাইয়ের সাথে এখন যে স্বরাষ্ট্র মন্ত্রী, তার সাথে আমাদের সেক্রেটারি রাশেদ আমরা আলাপ করি যে এখানে ছাত্রদলের একটা শক্ত প্রস্তুতি নিয়ে ছাত্রদের পাশে থাকা দরকার। যেমন সালাউদ্দিন ভাই ছাত্রদলকে, রাকিব নাসিরকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে ট্যাগ করে দিয়েছেন যে আমাদের কথা মতো যেন তারা ছাত্রদের পাশে থাকে। ইভেন পরের দিন কর্মসূচি ছিল একটা আপনার আবু সাইদের মারা যাওয়ার পর গায়েবানা জানাজা, সেটাও কিন্তু আমরা সেই কর্মসূচিটাও কিন্তু পলিটিক্যালি আমরা আসলে কনভিন্স করে দেওয়াইছি এবং প্রকৃত অর্থে সেটাও সালাউদ্দিন ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে তখনকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আলোচনা করেই কিন্তু ছাত্রদেরকে সাহস দেওয়ার জন্য যে তাদের পাশে জাতীয় নেতৃবৃন্দ আছে, রাজনৈতিক দলগুলো আছে, ওই কর্মসূচি নেওয়া হয়। তারপরে 19 তারিখ হচ্ছে আপনার যখন এই 16 তারিখের আবু সাইদের মৃত্যু এবং কয়েকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আক্রান্ত হওয়ার পর যখন আপনার 17 তারিখ প্রোগ্রাম চলে, 17 তারিখ ছিল গায়েবানা জানাজা, 18 তারিখ হচ্ছে আপনার এই আরও নতুন করে আন্দোলন একটু বড় হলে সেখানে আরও ব্যাপক গুলি করে শিক্ষার্থীদের, সাধারণ পথচারীদেরকে আসলে হত্যা করা হয়, যার ফলে আমরা তখন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেই যে ওপেনলি এই আন্দোলনের নাম পাশে থাকার। তখন কিন্তু 19 তারিখে রাজনৈতিক দল যারা যুগপৎ আন্দোলনে ছিল বিএনপি সহ, তারা একটা আপনার গণমিছিল কর্মসূচি দেয়, যেই কর্মসূচিতে অ্যাটেন্ড করতে এসে প্রেস ক্লাব থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই গ্রেপ্তার হয়, এখন যিনি শিল্প উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী। এবং ওই কর্মসূচিটি আসার পথে আমিও, আমাদের নেতাকর্মী তখন পল্টনে প্রোগ্রাম করতেছিল, তখন সেখানে পুলিশের সাথে পিকেটিং হয়। আমি ইসলাম ব্যাংক হসপিটাল পর্যন্ত আই, তখন তো আসলে ডাইরেক্ট গুলি করা হয়েছিল, এই পর্যন্ত আসি, এর মধ্যে রিজভী ভাই অ্যারেস্ট হয়। এবং আমি তখন তার রাস্তায় আসলে ওইভাবে দাঁড়াতে পারি না অনেকে, বাট আন্দোলনের যে বলা চলে লেলিনগ্রাদ ছিল, যেটা যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরা, মিরপুর, এই জায়গাগুলোতে তো জনগণের একটা প্রতিরোধ গড়ে উঠেছিল, এইটা আন্দোলনকে একটা শক্তিশালী করেছিল। এবং তখন বাসায় গিয়ে 19 তারিখ তখন আন্দোলনের নেতৃত্ব পর্যায়ে যারা আছে, নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাত, আরও জুনিয়র অনেকের সাথেই সরাসরি কথা বলে ডিরেকশন দেই যে এই আন্দোলন আসলে এখন যে পর্যায়ে গেছে, এইখানে এক দফা ঘোষণার এখন আর কোনো বিকল্প নাই, এটা ছাত্রদের মধ্যেও নাই, ছাত্র আন্দোলন নাই, এটা একটা জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। এর মধ্যেই কথা বলতে বলতেই মাঝখানে হঠাৎ ইন্টারনেট শাটডাউন, সরকার ডিসিশন নেয়, তখন ইন্টারনেটের অ্যাবসেন্সে ডাইরেক্ট ফোনেই কার্যত সবার সাথে আলাপ আলোচনা করি, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে এখন ইন্টারনেট শাটডাউন মানে একটা পলিটিক্যাল ক্র্যাকডাউন করবে। সেক্ষেত্রে তখন অনেককে ডাইরেক্ট ফোনে মেসেজ, ইভেন আই থিঙ্ক অনেকের ফোনে এখনও পাওয়া যাবে, নাহিদ, আসিফ টাসিফ ওদের ফোনে হয়তো এখনও পাওয়া যাবে, যে ডাইরেক্টলি আমরা বলেছিলাম যে এখন আসলে এক দফার ঘোষণার বিকল্প নাই। এবং তখন যদি সরকারটা টোপ দিচ্ছিল যে আন্দোলনকারীদের আলোচনা ডাকার জন্য, তখন আমি, আমার সাথে যারা সরাসরি সম্পৃক্ত ছিল ছাত্র রাজনীতিতে, নাজমুল ঢাকা কলেজের শিক্ষার্থী এবং আমাদের ছাত্র অধিকার পরিষদের এখন সভাপতি নাজমুল সহ আপনার আহানা, তারপরে একটা মেয়ে ছিল সাকাফি, অনেককে সরাসরি ইনস্ট্রাকশন দেয় যে যদি যারা আলোচনায় যাবে তোমরা তাদেরকে বয়কট করে আন্দোলন চালাই যাবা, কারণ এই আন্দোলন এখন আর আসলে ওই আলাপ আলোচনার মধ্যে নেই। তো সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে, সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে এসে দাঁড়িয়েছিল, তো
তখন সরকার ভয় পেয়ে দেখা গেল যে এই ছাত্র নেতাদের যারা পরিচিত মুখ এদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে মুসলেখা দেওয়া হলো ভয়ভীতি দেখাইয়া, কিন্তু ওই মুসলেখার কিন্তু কেয়ার করে নেই। এইদিকে যারা বাইরে ছিল তারা কিন্তু আন্দোলন চালাই গেছে, এবং এই ধরেন রামপুরা, যাত্রাবাড়ি, উত্তরা, এখানে তো আসলে ছাত্ররা ছিল না, শুধু দলমত নির্বিশেষে আপামর জনসাধারণ। কারণ প্রত্যেক মানুষই গত এই 16-17 বছরের এই আওয়ামী দুঃশাসনের জাতাকলে পিষ্ট এবং এই দুঃশাসনের চিত্র দেখেছে। কাজে মানুষ কিন্তু তাদের একটা মুক্তির পথও খুঁজতেছিল। ছাত্রদের এই আন্দোলনকে কেন্দ্র করে তারা মনে করেছিল যে এই পথই মুক্তি, যেই কারণে কিন্তু সব মানুষ আসলে স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, যার ফলে এই পতনটা অসম্ভবটা সম্ভব হয়েছে। কারণ আওয়ামী লীগ শুধু এখানে ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের রাজনৈতিক আসলে শক্তিতে সেটা না, তার একটা ইন্টারন্যাশনালও সাপোর্ট ছিল, এবং বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের তো একেবারেই একচ্ছত্র সমর্থন ছিল। সো এইখানে এই ধরনের একটা গণপ্রতিরোধ ছাড়া কিন্তু এই পরিবর্তন সম্ভব হতো না। রাজনৈতিকভাবে তো গত 16-17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, বাট রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু ওইটা পারে নাই। দুঃখজনক হচ্ছে এবং দুর্ভাগ্য যে এই রকমের একটা ঐতিহাসিক পরিবর্তনের পরে বাংলাদেশ রাষ্ট্রকে আমরা পুনর্গঠন, নতুনভাবে এগিয়ে নেওয়ার যে একটা সুযোগ পেয়েছিলাম, সেটা আসলে আমরা হাতছাড়া করেছি, কিংবা সেটা অনেকখানি নষ্ট করেছি। যদিও এখনও পুরোপুরি শেষ হয়ে যায় নাই, এখনও সুযোগ আছে।